বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, আসলে সারাদিনে দেখেছি জনাব তারেক রহমান বেশ কয়েকটি জায়গায় সমাবেশ করার পরিকল্পনা নিয়েছেন। এখন এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, কি হলো সারাদিনে? রাশেদ, আমি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অবস্থান করছি, যেখানে আসলে মেইন রোডের পাশেই দিয়ে সেখানে তারেক রহমান আসবেন। তিনি হবিগঞ্জ থেকে রওনা দিয়েছেন। আমি যদি ক্যামেরার বাম পাশে দেখাই, সেখানে প্রার্থীরা রয়েছেন। এটি ব্রাহ্মণবাড়িয়ার মোট আসন রয়েছে ছয়টি আসনের মধ্যে যে 4টি আসনে ধানশীষের প্রার্থীরা রয়েছেন, আর 2টি আসন জোটকে সারা হয়েছে জুনায়েদ সাকি এবং জুনায়েদ আল হাবিব, একজন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা, আরেকজন জাতীয়তাবাদী দল, আরেকজন হলো গণসংহতি আন্দোলনের নেতা। এই দুজনকে দুই প্রার্থীকে জোটের পক্ষ থেকে ছাড়া হয়েছে, বিএনপির পক্ষ থেকে। আর বাকি যে 4টি আসন বিএনপির যারা প্রার্থী রয়েছে তাদেরকে তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন। এটি তারেক রহমানের দিনের 4র্থ জনসভা। এর আগে তিনি সিলেট দিয়ে আজকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন বিএনপির পক্ষ থেকে, এবং এরপরে তিনি মৌলভীবাজার হয়ে হবিগঞ্জে, এটি 4র্থ জনসভা। আরও 3টি জনসভা তার বাকি রয়েছে। এরপরে তিনি ভৈরবে যাবেন, তারপরে আর সামনে যেয়ে তিনি আরও 2-3টি স্পটে তিনি যাবেন। শেষে তিনি নারায়ণগঞ্জ গিয়ে তিনি তার আজকের মত জনসভা শেষ করবেন। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, যদি আজকে তিনি শেষ করবেন সেটি যদি রাত 1টা-2টাও বাজে, এগুলো তিনি কভার করে একেবারে তারপরে সবশেষ সেটি যাবেন। আর তারেক রহমান একদম কাছাকাছি চলে এসেছেন। আমাদের বহরে আমাদের আরেক সহকর্মী শাহনেওয়াজ বাবলু আছে, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি তারেক রহমান 15 থেকে 20 মিনিটের মধ্যে এই স্পটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যদি রাস্তায় কোনো রকম প্রতিবন্ধকতার সম্মুখীন না হন। তো আমরা আছি, পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা পরবর্তী যে স্পট সেটিতে যাবো নাকি ওনারা এখানে দেরি করবেন, সেটি আমরা পরবর্তী সময় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। রাশেদ, মাসুদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলাম জনাব বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ স্থল থেকে।